চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল উপর হামলা হয়েছে বুধবার। এরশাদুল্লাহ তার নির্বাচনী প্রচারণা চালানোর সময় চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানাধীন চালিতাতলী এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপগুলো তার নির্বাচনী প্রচার অভিযানে হামলা চালায়। সে সময় গুলিবিদ্ধ হয়ে সরোয়ার নামে এক যুবক নিহত হয়। গুলিবিদ্ধ হন নির্বাচনী প্রচারণায় থাকা বিএনপি বর্ষিয়ান নেতা এরশাদুল্লাহ সহ তার অপর এক কর্মী শান্ত। এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ। তারা নির্বাচনকে ঘিরে নানা ধরনের নাশকতার আশঙ্কা করছেন। একটি মহল সামনে নির্বাচন না হওয়ার জন্য, নির্বাচন বানচাল করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনকে বলবো, আপনারা দ্রুত তাদের আইনের আওতায় আনতে হবে, কারণ প্রশাসন পারে না এমন কোনো কাজ নাই। কারণ বিভিন্ন জায়গায় আজকাল চট্টগ্রাম বিভিন্ন আনাচে সিসি ক্যামেরা আছে, প্রত্যেকে সেই গাড়িটা আসছে এবং এখানে কিভাবে ঘটনা করছে আবার কিভাবে গেছে অবশ্যই সেটা প্রশাসন চাইলে বাইর করতে পারবে। মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে উন্মুখ হয়ে আছে, একটা সুন্দর নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য একটা প্রতিক্রিয়াশীল চক্র বিভিন্ন সময়ে এক একটা অজুহাত দিয়ে একটা নন ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে এবং তারই ধারাবাহিকতায় আজকে এই সশস্ত্র হামলা হলো। আমরা মনে করি তাদেরই ইন্ধনে প্রতিক্রিয়াশীল চক্রের ইন্ধনে আজকে এই হামলাটা হয়েছে। এটা যারা এই নির্বাচনকে বানচাল করতে যায়, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এই নির্বাচনকে বারবার পিছাতে যাচ্ছে। তারাই চাচ্ছে যে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক, সারা বাংলাদেশে যদি এই ধরনের ভয়ভীতি সৃষ্টি হয়, নির্বাচনে প্রার্থীরা যদি স্বাধীনভাবে কাজ করতে বিধি প্রদর্শন করার জন্য এবং নির্বাচনকে বানচাল করার জন্য চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর মতো একটা ভালো মানুষ এবং স্বজনপ্রিয় এবং উনি একটা পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তার উপরে এটা আক্রমণ করে সারা বাংলাদেশে একটা বার্তা দেওয়া যে আগামী নির্বাচনটাকে বন্ডল করার একটা পায়তারা যারা করছে তারা এই ঘটনা ঘটিয়েছে। আপনি বিএনপির মতো একটি রাজনৈতিক দলের একটি আসনের মনোনীত প্রার্থী, মহানগর বিএনপির আহ্বায়ক, উনি প্রকাশ্য দিবালোকে একটি গণসংযোগ কর্মসূচিতে সন্ত্রাসীদের এই ধরনের আস্ফালন এবং বৃষ্টির মতো গুলিবর্ষণ করে ওনাকে হত্যার চেষ্টা, এটা বাংলাদেশের নির্বাচনকে প্রলম্বিত করার একটা সুগভীর চক্রান্তের অংশ। আমরা দাবি জানাই অনতিবিলম্বে বাংলাদেশে 5ই আগস্টের পরে থানা লুটের যত অস্ত্র আছে, যত অবৈধ অস্ত্র আছে এবং যারা চিহ্নিত সন্ত্রাসী সকলকে গ্রেপ্তার করে নির্বাচনের যথাযথ পরিবেশ তৈরি করা হোক। কারণ আজকে একটা গোষ্ঠী যে কোনো মূল্যে বাংলাদেশের নির্বাচনকে প্রলম্বিত করে তারা ক্ষমতাকে এনজয় করতে চাচ্ছে এবং বাংলাদেশের মানুষকে অনিরাপদ করে তারা বাংলাদেশের মানুষের মধ্যে শঙ্কা তৈরি করে বাংলাদেশকে অকার্যকর করতে চাচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই। চট্টগ্রামে বিএনপি নেতা এরশাদুল্লাহ নির্বাচনী প্রচারণা হামলার ঘটনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। চট্টগ্রামের নেতাদের দাবি, এরশাদুল্লাহ নির্বাচনী প্রচারণা হামলা এটি একটি নিছক কোনো সন্ত্রাসী ঘটনা নয়, এর পেছনে রয়েছে সুদূর প্রসারী পরিকল্পনা। তাদের দাবি, এর মধ্যে বিভিন্ন স্থানে নাশকতামূলক কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই সন্ত্রাসী কার্যক্রম বাড়ছে। এসব ঘটনার পেছনে ধর্মান্ধ মৌলবাদী চক্র তারা যুক্ত আছে বলে অভিযোগ করেছেন। এই ঘটনা প্রথম না, চট্টগ্রামে এটা কিন্তু আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, আক্রমণ পাল্টা আক্রমণের এবং হতাহত হয়েছে। কয়েকদিন আগে মনে অ্যাক্সেস রোডের ওখানেও, বাকুলি অ্যাক্সেস রোডের ওখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল, এর আগে বাইজিদে ঘটেছে। এগুলো কিন্তু রিপিটেড ইনসিডেন্টস। বারবার আমরা বলার চেষ্টা করেছি, থানা লুটের অস্ত্র উদ্ধার করা হয়নি, অবৈধ অস্ত্র প্রচুর পরিমাণে এখনো চট্টগ্রামে আছে, সারা দেশেও আছে, বিশেষ করে চট্টগ্রামে আছে। এখন পর্যন্ত দৃশ্যমান কোনো থানা লুটের অস্ত্র উদ্ধারের আমরা দেখিনি। আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা গোয়েন্দা সংস্থা মারফত জানতে পেরেছি এগুলো সার্ভিস ওয়েপেনের অস্ত্র, মানে এগুলা কোনো বাহিনীর অস্ত্র, তার মানে থানা লুটের অস্ত্র। এখন কোনো সন্ত্রাসীকে যদি গ্রেফতার করা না হয়, যদি অবৈধ অস্ত্র উদ্ধার করা না হয়, তাহলে অবশ্যই আমরা এটা মনে করি যে যারা
এই নির্বাচনকে বিলম্বিত করার বা পেছানোর বা এই নির্বাচনকে ব্যাহত করার যে একটি চক্র আছে তাদেরকে কোনো না কোনোভাবে সহায়তা করা হচ্ছে। অনতিবিলম্বে যত অবৈধ অস্ত্র আছে উদ্ধার করতে হবে এবং আমাদের নগর সভাপতি কনভেনর এরশাদুল্লাহ সাহেব, যিনি আমাদের 8 আসনেরও আমাদের দল মনোনীত প্রার্থী, ওনার উপর যারা হামলা করেছে অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে এবং অস্ত্রগুলো উদ্ধার করে এটা দৃশ্যমান করতে হবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলেই অবৈধ অস্ত্র উদ্ধার এবং আসামি ধরার ব্যাপারে ওনারা অনেস্ট আছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এর মধ্যেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। নির্বাচনী ঘোষণা আসার পরে বিএনপি কেন্দ্রীয়ভাবে 237টি আসনে তার মনোনয়ন ঘোষণা করেছে। চট্টগ্রামে 16টি আসনের মধ্যে 10টি আসনে তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছে। ইতিমধ্যে সেসব আসনের প্রার্থীদের নামও ঘোষণা করা হচ্ছে। এইসব প্রার্থীরা এখন চষে বেড়ানো শুরু করেছেন তার যার নির্বাচনী এলাকায়। চট্টগ্রামের বিএনপি নেতৃবৃন্দ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থানা লুটের ঘটনায় থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে, পুলিশ সেসব অস্ত্র এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেননি। এইসব অস্ত্র বিভিন্ন সন্ত্রাসীদের হাত ঘুরে এখন সেই মৌলবাদী চক্রের হাতে পৌঁছেছে। এইসব অস্ত্র আগামী নির্বাচনে ব্যবহার হতে পারে বলে তারা শঙ্কায় আছেন। তাদের ধারণা, এইসব অস্ত্র ব্যবহার করে নির্বাচনকে ঘিরে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এর পেছনে দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রকারীরা অংশ নিচ্ছে বলে বিএনপি নেতাদের অভিযোগ। আমরা মনে করেছিলাম জুলাই আগস্টের পরে 5 তারিখের পরে দেশে গণতন্ত্র ফিরে আসবে, একটি সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে, সে নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে, মুক্তভাবে স্বাধীনভাবে সবাই ভোট দিয়ে যার যার প্রতিনিধি নির্বাচিত করবে। কিন্তু আমরা 5 তারিখের পর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে তারা কি ধূম্রজাল সৃষ্টি করার চেষ্টা করছে, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে, এক এক সময় এক এক কথা বলে, কেউ কখনো এই পদ্ধতি, কখনো পিয়ার পদ্ধতি, কখনো বলে গণভোট। যারা করছে এটা একটা দিক, এরা নির্বাচনকে বিলম্বিত করার, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার, নির্বাচনকে বানচাল করার, এটা একটা ষড়যন্ত্র একদিকে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে 5 তারিখ আমরা যে কথাটা বারবার বলে এসেছি, আগে থেকেই বলছি যে 5 তারিখ চট্টগ্রামের, আমি সারা বাংলাদেশে হয়েছে, আমার চট্টগ্রামের চেয়ে বেশি হয়েছে। আমি চট্টগ্রামের কথাই বলি, যেহেতু আমি চট্টগ্রামের এখানকার মানুষ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। আমি বলতে চাই, চট্টগ্রামের বিভিন্ন থানায় যে অগ্নিসংযোগের পর লুটপাট হয়েছে, অস্ত্রগুলো লুটপাট হয়েছে, এই পর্যন্ত আমি প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো জোরালো পদক্ষেপ দেখি নাই অস্ত্র উদ্ধারের, যেটা সাদামাটাভাবে আপনারা জমা দেন, কিছু জমা পড়েছে, কিছু পড়ে নাই, এবং এই অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের কোনো জোরালো কোনো পদক্ষেপ আমি প্রশাসনের পক্ষ থেকে দেখি নাই এবং রাষ্ট্রের পক্ষ থেকেও আমি দেখি নাই। এবং আমি বলতে চাই যে অস্ত্রগুলো লুটপাট কারা করেছে, কাদের হাতে আছে, কি আছে, এগুলো নিশ্চয়ই প্রশাসন জানে। প্রশাসনের কাছে এগুলো হিসাব আছে, যার কাছে থাকুক, সে যেই দলেরই হোক। আমি আমার কথা হচ্ছে, এটা একটা জোরালো পদক্ষেপ নিয়ে প্রথমে এই লুট হওয়া, থানা লুট হওয়া, এই অস্ত্রগুলো উদ্ধারের দরকার আছে নির্বাচনের পূর্বে যত দ্রুত সম্ভব। তাদের দাবি, ধর্মান্ধ মৌলবাদী চক্রের এর পেছনে কলকাঠি নাড়ছেন। তারা নির্বাচনকে যে কোনোভাবে প্রলম্বিত করতে চায়, এই জন্য তারা নানা রকম কৌশল অবলম্বন করছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং থানা থেকে লুট হওয়া অস্ত্র যদি উদ্ধার করা না যায়, তাহলে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের যে কথাটি বলা হচ্ছে, সেটি কোনোভাবেই সম্ভব হবে না। এটা কোনো বিচ্ছিন্ন বিষয় না। সারা দেশেই যারা 5 আগস্টের পর যারা রাষ্ট্রীয় ক্ষমতা এনজয় করছেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবহার করে তাদের নিজস্ব লোকবল বাহিনী বসিয়ে যারা সরকারি সকল সুযোগ সুবিধাগুলো তারা বিভিন্নভাবে ভোগ করছেন অলিখিতভাবে, আগামী যদি একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়, তারা জানে যে সেই নির্বাচনে দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। যার কারণে তারা ছোট বড় অনেক ঘটনা ঘটিয়ে বা অনেক কথা বলে, আপনারা ইতিমধ্যে দেখেছেন পিআর এর কথা, আগে গণভোটের কথা, এটা সেটা বলে নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। অথচ দেখেন,
আমরা বিগত সময়ে আন্দোলন করেছি শুধুমাত্র একটি মাত্র কারণে, সেটা হলো একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কেউ কোনোদিন গণভোটের কথা বলে নাই, সংস্কারের কথা বলে নাই। সংস্কারের কথা একমাত্র বিএনপি বলেছে, তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছে 31 দফার মধ্য দিয়ে। সেখানে 5ই আগস্টের পর অনেক সংস্কারবাদীর বাংলাদেশে জন্ম হয়েছে, অনেক সংস্কারকারী দলের জন্ম হয়েছে, কিন্তু তারা কখনো সংস্কারের কথা আগে বলেনি। আমরা মনে করি সংস্কারের কথা বলে, গণভোটের কথা বলে এই ধরনের ছোট বড় অপকর্ম করে এরা নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, তাদের ক্ষমতাটাকে তারা টিকিয়ে রাখার। এ কারণে তাদের দাবি, নির্বাচনের আগে, নির্বাচনী তফসিল ঘোষণার আগে যেসব অস্ত্র থানা থেকে লুট হয়েছে, সন্ত্রাসীদের কাছে যেসব অস্ত্র রয়েছে, যারা নানাভাবে বিভিন্ন ষড়যন্ত্রের সাথে যুক্ত, তাদেরকে গ্রেপ্তার করে একটি লেভেল প্লেইং ফিল্ড যাতে অন্তর্বর্তী সরকার তৈরি করে। দীর্ঘ সময় ধরে মানুষ ভোট দিতে না পারার যে যন্ত্রণা আছে, সেই যন্ত্রণা লাঘবের জন্য একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্ত। আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।